চারিদিকে মৃত্যু, মৃত্যু আর অপেক্ষার গল্প। মৃত্যুর গল্পের জন্য শেষ নেই। ঢাকা মেডিকেল কলেজের মর্গে যেই মরদেহগুলি সংরক্ষণ করা হয় তা বেওয়ারিশ ও আইনের জটিলতার কারণেই দীর্ঘদিন রাখা হয় এই কুলারে। কিন্তু গত 2রা জুন এই কুলারটি সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। 7 থেকে 8 দিন বিকল থাকা অবস্থায় সংরক্ষণের অবহেলায় এই লাশগুলি পচে গন্ধ ছড়িয়ে পড়ে ঢাকা মেডিকেল কলেজের চারপাশ। আজ জানব মর্গের বর্তমান পরিস্থিতি কি। গত 2 জুন থেকে অকার্যকর হয়ে পড়ে রয়েছে এই আধুনিক কুলার, অথচ এই কুলারটিতে 40টি ধারণ ক্ষমতা মরদেহ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। অকার্যকর হয়ে থাকা কুলারটির কারণে সংরক্ষিত মরদেহের পচনের গন্ধে ঢাকা মেডিকেলের চারপাশ ভারী হয়ে ওঠে। এই গুরুত্বপূর্ণ একটি কুলার অকার্যকর হয়ে পড়ে থাকার কারণ জানতে আমরা ফরেনসিক বিভাগের চেয়ারম্যানের কাছে গেলেই দীর্ঘ 6-7 দিন কুলার বিকলের কথা জানতে চাইলে বলেন, কুলার বিকলের ব্যাপারে অধ্যক্ষ বরাবর লিখিত বিষয়টি অবগত করেছেন। ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন তিনি। দীর্ঘ সময় অপেক্ষার পর বাস্তবে মিলল সেই চিঠির হদিস। তবে এই বিষয়ে কথা বলতে রাজি হননি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ। পচন ধরা মরদেহগুলো আঞ্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তরের প্রক্রিয়ার কাজ চলছে বলে জানা গেছে। অবশেষে এই অকার্য হয়ে যাওয়া কুলারটি মেরামত করা হয় দীর্ঘ 7 থেকে 8 দিন পর। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।